দোস্ত রাইতে বেলাও দেখি আকাশে সূর্য উঠছে। তেমন কিছুই না, গরমের ঠেলায় হালকা একটু লাল পানি খাইছে। বলেন কি? দেখাই তো গরম লাগতেছে। চোখ না উঠতে দুনিয়া চলিয়েছে, অল্প বয়সে চোখ খেয়ে লেছে, রাতের বেলায় সূর্য দেয়। কথা বলিস না তো, গরম লাগতেছে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, যার ফমান তারা দেখলেই বোঝা যায়। গরম লাগতেছে। গরম যেহেতু লাগতেছে তাইলে কি করবেন জান না, হুরের মধ্যে যাই ওকে ডুব দিয়ে আইয়েন। উফ, এটা কি পড়ছিস? গরম লাগতেছে। ঠিক তো, এটা কি করছেন? খুইলে হালাই দূর ভাই, হুদে হুদে জারি মারেন। আনে দেখতেছেন না এত গরম লাগতেছে। উফ, ফোন চালিস না তো, গরম লাগতেছে। আচ্ছা, আন্নের কাছে গরম লাগতেছে ভালো কথা, কিন্তু আন্নে বাইং মাছের মতো এন্নে করেই দুলতেছেন কা? সত্যি কথা বলতে কি উফ, দুইটা এক জায়গায় বসে আছিস কেন? গরম লাগতেছে তো। অনান্নেরে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কথাবার্তা কইতে রে? কখনো না। এই আমার থেকে দূরে থাক, গরম লাগতেছে। আন্নের থাইকে কোনে থাকতাম? আমার থেকে দূরে থাকবি। বুঝো না এই ব্যাপারটা। মেয়েটি কে বাবা? বাবুরে দেখেন না, দেখেন কি কয় দেখেন। এই গান গাইতেছিস কেন? বাইরে এদের কোনো দোষ নেই রে ভাই, সব দোষ পাবনা মেন্টাল হাসপাতালের দারোয়ানের দায়িত্ব অবহেলার কারণে এই পাগল ছুটে আইয়ে। গরম লাগতেছে না? গরম লাগতেছে তো, কিন্তু আন্নের মতো এই ধরনের পাগলামি তো কেউ কইতেছে না। হেতনের কাছে এত পরিমাণ গরম লাগতেছে যে গরমের ঠেলায় হেতনের আশেপাশে কারো করে বইয়েতেছে না। এই শোন, গরম লাগতেছে, বসতে দে। দেখেন না, দেখেন কত জায়গায় বেজাল দেখেন। এই চুল আছে কেন? গরম লাগতেছে তো। আই হেতনের লই বিন্দু পরিমাণ রোজ করতে আইনো, জাস্ট আন্ন করে দেখে ফেললে আইছে। হেতনে যেভাবে সাকলামি আকলামি শুরু করে দিছে সেটা আপনারা কেন দেখেন, আই দেখাইতেছে, আপনারা দেখতেই থাকেন। চেয়ারে বসে আছি কেন? গরম লাগতেছে। গাছের পাতাগুলো নড়তেছে না কেন? গরম লাগতেছে তো। এখানে আমি দাঁড়ায় আছি কেন? গরম লাগতেছে তো। এই ওরা খাইতেছে কেন? গরম লাগতেছে তো। দোস্ত দেখ, ছেলেটা মেয়েটার হাত ধরে কেমনে ঘুরতেছে, দেখেই তো গরম লাগতেছে। তো যাই হোক, আন্নুকের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বুঝো না, আজ যে কোনো কথা কইতে আইনো, জাস্ট আন্নু করে দেখে ফেলাইছি, দেখাই দিছি। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি খারাপ লাগে নামটা মনে রাখেন। কথা বুঝুন না। তো যাই হোক, ফাগলামি কথা বুঝুন না। গরম তো আঙ্গুর কাছে লাগতেছে, কিন্তু আমরা শেয়ার করতেছি না। একবার এদিকে হিটতেছে, একবার ওদিকে হিটতেছে, একবার এমনি হিটতেছে, একবার হ্যান্ডে করতেছে। কথা বুঝুন না, এগুলো একটা ফাগলামি। কথা বুঝুন না, মানে এটা একটা ব্যারাম, আল্লাহ মাফ করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। কথা বেশি বাড়ালাম না, এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ। আরেকটা কথা, ইদানিং বাড়িতে আসছিলাম, কথা বুঝিনি। বাড়িতে বিভিন্ন ধরনের ফার্নিচার মানে শর্টের ভিডিও গুলো দিছি, তো ভিডিও বড় ভিডিও দিতে পারি না, লং ভিডিও দিতে পারি না। তো যাই হোক, অবশেষে আন্নগোল্লায় আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবো। আর কালকে থেকে অস্থির অস্থির ভিডিও আইব, মানে সব বিনোদন। কথা বোঝার বিনোদন নিবেন, বিনোদন দিবেন, এটাই প্রকৃতির খেলা। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো আমি যে কথা বোঝার বিভিন্ন ধরনের ফানি টাইপের ভিডিওগুলো করছি ছোট ছোট, তো এগুলো সাইকে এমন বড় ভিডিও হালকা ফালকা দিতে হবে। কথা বোঝার, কারণ সব ছোট ছোট ভিডিও দিতে তার হইতো না। তো অনেকে আর কমেন্ট টমেন্ট করছে যে মন্নান তোর ভিডিওগুলো দেখতেছি না। তো যাই হোক, আন্নকে উদ্দেশ্যে বলতো স্যার ভিডিও রেগুলার আইবো। তো ফেরানের চিল নাই প্যারা, সবসময় সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় এগিয়ে যেতে চাই বহুদূর। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মনে রাখেন, বদমেজাজের খালতো ভাই। আল্লাহ হাফেজ।